বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ইলামবাজার থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান মানে পরোক্ষে জীবনদান। ইদানিং সচেতনতার ফলে রক্তদানে মানুষ এগিয়ে আসছেন। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ইলামবাজার থানার ব্যবস্থাপনায় 2রা অক্টোবর একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এসডিপিও রিকি আগরওয়াল, ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহসভাপতি দুলাল চন্দ্র রায় এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই রক্তদান শিবিরের পরিচালনার দায়িত্বে ছিলেন প্রত্যাশা তোমার আমার সবাই, এই কম্বাইন্ড স্পোর্টস একাডেমি এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং চন্দনের ফোঁটা ও উত্তরীয়র মধ্য দিয়ে গুণীজনদের সম্মাননা জানানো হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে কম বেশি 100 জন রক্তদাতা অংশগ্রহণ করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 61 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। অভিজ্ঞ সরকারি হাসপাতালের ডক্টরের মধ্য দিয়ে এই রক্ত বিভিন্ন সাধারণ মানুষ এবং প্রশাসন আধিকারিকদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। রক্তদান এক মহৎদান ও জীবনদান, তাই সাধারণ মানুষ, মহিলা এবং পুরুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন। এমনও স্বেচ্ছায় রক্তদান শিবির হওয়াতে এলাকার মানুষ খুশি ব্যক্ত করেছেন। বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় কিছু বক্তব্যে রক্তদান সম্বন্ধে তুলে ধরেছেন। চলুন শোনা যাক। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। একটি মহৎ অনুষ্ঠানে যারা এসছেন তারা প্রত্যেকেই আমার অতিথি, আমার কাছে গেস্ট। যারা মঞ্চে আছেন এবং যারা রক্ত দিচ্ছেন, ডাক্তারবাবুরা আছেন, আমার কলিগস এবং সিভিক যারা আছে এখানে আসে, তারা প্রত্যেকেই দে আর কন্ট্রিবিউটিং টু দিস পার্টিকুলার নোবেল ওয়ার্ক, যেটা আমাদের বীরভূম জেলা পুলিশ প্রতি বছর প্রতি সময় করে। আমরা যখন রক্তের কোনো জায়গায় কমতি হয় তখন আমাদের বিভিন্ন থানায় আমরা এই রক্তদান শিবির অনুষ্ঠান করি এবং সেখানে যারা রক্ত দিতে আসেন তারা আমাদের সাহায্য করে। আমি আজকে বিশেষ করে নুরুল্লাহকে থ্যাংক ইউ দেবো, কেননা নুরুল্লাহ হচ্ছে এই পুরো প্ল্যানিংটা করে আমার সঙ্গে বসে মাঝে মাঝে, যে আমরা কোন মাসে কোন থানায় রক্তদান শিবির করব। থ্যাংক ইউ দেবো আমাদের ডাক্তারবাবুদের যারা এসছেন, যারা আমাদের প্রতি রক্তদান শিবিরেই থাকেন এবং তারা আমাদেরকে এইভাবে গাইড করেন। এবং আমার মঞ্চে যারা আছেন এখানকার রবিবাবু, দুলালবাবু, সবাইকেই বলবো যে তারা যে বার্তা এখন দিলেন রক্তদান করা নিয়ে, তা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এই কথাটি অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে বলা, যে উৎসবের সময়তেও বেশ কিছু মানুষের রক্ত প্রয়োজন হয়। আমরা হয়তো ভুলে যাই বিভিন্ন সময় আনন্দ উৎসবে মানুষ নিয়ে ঘুরতে বেরিয়ে রাস্তায় আনন্দ করতে করতে যে কোনো বাড়িতে রক্ত সারা বছরের প্রয়োজন আছে। থ্যালাসেমিয়া হতে পারে, কারো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যেটা আমরা একদমই চাইব না। তো সেই প্রসঙ্গেই বলি যে আমাদের রক্তদান যাতে তাদের কাছে পৌঁছতে পারে, এই সময় আমাদের ইচ্ছে বড় আনন্দের কিছু নেই। পুজোয় আপনারা সবাই আনন্দ করে ঘুরবেন, আমরা সঙ্গে সঙ্গে আছি। পুজোর সময় কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন। পুজোর এই কদিন পুলিশ কিন্তু আপনাদের সঙ্গে থাকছে, ডিউটি করছে, এবং আপনারাও আমাদের সঙ্গে থেকে আনন্দ করে এই পুজো কাটান। এবং এটাও সত্যি কথা যে আমি নিজে মনে করি আমাদের মতো চাকরিতে যারা এরকম আপৎকালীন চাকরি করেন, দমকল, পুলিশ, ডাক্তারবাবুরা আছেন, এরা একইভাবে এই পুজোর দিনগুলো তো এঙ্গেজ থাকেন। তাই এনাদের কথা মনে রেখে আপনারাও জানবেন যে আমরা প্রত্যেকেই আপনাদের সঙ্গে পুজো কাটাবো। আপনারাই আমাদের ফ্যামিলি এবং আমরাই আপনার সঙ্গে থেকে আনন্দ করে পুজো কাটাতে পারবো। রক্তদান করতে আপনারা বারবার এগিয়ে আসুন। আপনি জানবেন যে আপনার দেওয়া রক্ত আপনার দুদিনের মধ্যে শরীরে আবার তৈরি হয়ে যাবে, কিন্তু আপনার দেওয়া রক্ত একটা মানুষকে বাঁচতে সাহায্য করবে সারা জীবনের জন্য। তাই এই দুদিনের জন্য রক্তদানের যে সামান্য অসুবিধে, তা আপনার শরীর বুঝতেও পারবে না, কিন্তু যিনি রক্তটি পাবেন তিনি আপনাকে আশীর্বাদ করবেন। এই মনে রেখে, এই মহৎ কাজকে মাথায় রেখে আপনারা এগিয়ে আসুন, এই চাইব। থ্যাংক ইউ।